হযরত খাদিজা বলে জীবনের মধ্যে একত্তর মহাজন আবার উদ্গার রোজা না রাখে, একত্তর মহাজন আবার উদ্গার রোজা না রাখে। ইয়ার বাদে দিয়েই বেড়ে জান্নাতের বেসার চাই তুই জান্নাত সাহেবের লাই নামাজের ওখানে দরকার নাই, রোজার ওখানে কি নেই দরকার নাই। তার বাস্তা দুর্গা পূজার মধ্যে যাইয়ে দেয়, এই দুর্গা পূজার কত রমজানের রোজা আর দুর্গা পূজার মধ্যে কোনো ফরক নাই, সাপ বেরিয়ে দেবে তবু এর মুসলমান বুঝবি না, এর উপর দিলেই মেনুতে যাবি আয় কই আয় একটু মধ্যে দেওয়ান যায় এই ইলেকশন হয়ে গেল। এতে আবুল আলম মধুদি কেন মর্যাদা আছে এই ইলেকশনের মধ্যে নিজাম ইসলাম পার্টি, কেসি শ্রমিক পার্টি, তারপর আছে আওয়ামী মুসলিম, এত মুসলিম শব্দ আছে আওয়ামী লীগ বললো, আওয়ামী লীগ আওয়ামী মুসলিম, এই তিন গ্রুপ মিললে হুকুমত আছে যে মুসলিম লীগ সরকারের যারা ইলেকশন দিয়ে সরকারে যারা ইলেকশন তারা বেললাই এক জোড়ই এই তিন পার্টি জোড়ই এরা ইলেকশন হয়ে এটা আর নিজাম ইসলাম পার্টি 3 নম্বর তৈরি। ইয়ার ভরা আয় দেওয়ান গিয়ে আল্লাহ দেখাইয়ে আল্লাহ তাল্লাহ ইমান আল্লাহ শকর হজরত মদিনী রহমতুল্লাহ আলাই হোসেন আহমদ মদনী রহমতুল্লাহ দেখি ইমাম হোসেন আহমদ মদনী রহমতুল্লাহ এখন উপমহাদেশ যা মহাদেশ আছে হাদিস ডাইরেক্ট নয় ইনডাইরেক্ট বেগুনি বেশ দিবে 12 বছর রোজায় বাগুর মধ্যে বই শেষই দরজ দিয়ে হজরত হোসেন আহমদ মদনী রহমতুল্লাহ আলাই एक तो मुझे आए जाते गए हैं तो देवबन रासो यार बाद जी पाकिस्तानी हो गए हजरत हजरत पर जादी फुसल हजरत पाकिस्तान बांग्लादेश पाकिस्तान आज जाते गए हैं तो पाकिस्तान भी आ गए हजरत पाकिस्तान में दी निजाम इस्लाम पार्टी 3 नंबर की নিজাম ইসলাম পার্টিতে জনগণ আছে, সংগঠন নাই। জামাত ইসলামীতে সংগঠন আছে, জনগণ নাই। আর যদি জামাত ইসলামীর মিল সামর ইলেকশন করি তাহলে আর 1 নম্বরও দেয়, আর 1 নম্বরও দেয় এত লাই আর মিলিয়ে সামর ইলেকশন করি চায়নি হজরতের রায় কি হজরত মধ্যে हजरत सब बिना बाजार अंतर्गत আছে। मुझे पहले ये बतलाइए कि निजाम इस्लाम पार्टी के इस्लाम और जमात इस्लामी के इस्लाम में एक है या दो? हजरत मध्य निजाम इस्लाम पार्टी इस्लाम जमात इस्लामी इस्लाम एक न दुई, एक इस्लाम न दुई इस्लाम, ये ना तब एक नहीं है। निजाम इस्लाम पार्टी के इस्लाम में मदीना का इस्लाम है, निजाम इस्लाम पार्टी इस्लाम में मदीना का इस्लाम, और जमात इस्लामी के इस्लाम मौदूदी के इस्लाम है। जब इस्लाम दो है तो तुम दोनों मिलकर कौन इस्लामी हुकूमत कायम करेंगे पाकिस्तान में, पहले मुझे ये बतलाइए। यार बात दियो अरेक बहुत अरेक बार में टीचर बहुत आए थी फोइले फोइले रसूल खुदा के साथ जैसे कि म्यारियत न समझे टीचर फोइले प्रथम रसूल नीति इबे लगे बहुत शुभ हुई और तो सौ न भरा खारिजर में जब मंगल बाजी रह जासी ये लोग बहुत शुरू हुई फॉलो तरफ कर और जो दौर दे शेषदी फॉलो होते हजरत और खतरदार दिवजी मौदूदी काफिर और कुफर फतवा का बिजन लगी तो हजरत फैला कहते मेरी बातों से अब जो आप समझ रहे हैं फौला बात भाई हजरत बातों से समझने से नहीं होगा, सराहतन फरमाएंगे।
মধুদি কাহরিয়ান সারাহাতান বন্ধুরি মানুষ তোদের তো আয়কে সারাহাতান হইতাম না আইও লোমাল আসতাম না মধুদির বাতিল মতবা দিবে লোমাল আসতাম পাখাস নয় ইয়া শুরু এখন আই উপরের ফতোয়া দিয়েছেন না ওলমালের ফতোয়ার সমান আমি ফতোয়া দিই কাপড় দিবি তার বাস हजरत फरमान हजरत शब्द में लेकिन मैं जमात इस्लामी को तमाम फरोख तो अल्लाह से बदतर समझता हूँ हत्ता के कादियानी से बदतर हूँ जरूर फ़र्क़ बादला मुसलमानों में जो बेगुल तुम दुष्ट फ़र्क़ हो ये दे जमात इस्लामी तो कादियानी तो बदतर कादियानी तो बदतर का मतलब कादियानी जो जरा मुसलमान था मुसलमानों वाले बुद्धि इसलिए जरा पैगंबर का अलग माना है कादियानी ने पैगंबर का अलग माना है इतना कादियानी में जो कादियानी उजन हो सका है इधर तो नबीवेरा माना भी रहो नबीवेरा माना है नबी हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम नबी माना खाली मुसलमान खाते थे इस्लाम हारो এই হিসেবে কাদিয়ানির দ্বারা ইসলামের যুদ্ধ নষ্ট নয় মধুদির দ্বারা এতন ইসলামের কি নষ্ট বেসন মানে যে মুসলমান বলে ইতারে ইমান হারো হয়েছেন ইয়েন হজরত মদনী রহমতুল্লাহ আলের কথা দিয়ে নানার সামনে করি হজরত মদনী রহমতুল্লাহ আলাই বিয়া আর আকাবের আকাবের সমস্ত ব্যাকরণ উস্তাদ এই বের কথা আইন করে দিয়েছি ইয়ার পরে এখন দেখি অন্তত 90 না 95 খালি আর আকাবের হলে মৌদুদ্দিন রৌদর মধ্যে কিতাব দেখতি অনা কিতাব মোতালা করেন নগরম তো বাড়ি বসিনি তাজ্জুব লাভ দিয়েন যে কে রে নসান হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেগম্বর মানে ওদের নিষ্পাপ দিয়ে ন মানে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ ন সাফি দিয়ে নিষ্পাপ ন মানে কি সাফি না নমা থাকে বুঝবো না কথাই হুজুর তেরা নিষ্পাপ ন মানে আল্লাহ পেগম্বরের নিঃস্বাপ ন মানে হুজুরে ভাব করে দেন আল্লাহর পেগম্বরে ভাব করে এই কুটুক্তি যদি আল্লাহর পেগম্বর করে এটা তিমেন পাইব না যারা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিঃস্বাপ বলি নক যারা করে পেগম্বরের ব্যাগুন ভাব করে এ কথা পেগম্বরের না সারে এই যে আর পেগম্বরের হরিলি মেনাঞ্জি যে মুসলমান হরিলে এতলাই সতর্ক হন এক এক ফিতনাল উম্মতলের রাই এই লাই বলে উদুর ভবিষ্যৎ বানিয়ে আছে আগর চললে কাদিয়ানি ফিতনা চললি মুসলমান গদ্দাফার ফিতনা চললি আরও ফিতনা চললি মৌদুদির ফিতনা আইবে হুজুর হযরত মদনী রহমতুল্লাহ আলাইহির কথা যাবে মৌদুদির ফিতনা আইবে কাদিয়ানি ফিতনা তো বত্তর এত লাগারে বেগুন হুঁশিয়ার তখন করি যতক্ষণ পর্যন্ত নিয়েস থাকে এতক্ষণ পর্যন্ত হক কথা কই জবান করবি তুই জবান বন্ধ করে থাকে চলি আল্লাহ তাআলার কাছে বাস করে জবান করবি আমি তো সব করে হই সব করে হই আতন করি মৌতাহুম ওয়ানা সাহাইলুন আতন করি মৌতাহুম ওয়ানা সাহাইলুন صلاة الموت والذي سمعي إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين أنا سامنے خطبہ درود شریف পাঠ করার পরে কোরআন পাকের সর্বপ্রথম সূরা
যে 31 বছরের সর্বপ্রথম নাজলে সূরা ফাতিহা ইবেতুন শেষ সার্গ আয়নায় তেলাওয়াত করছে আমার সামনে। আল্লাহ তাআলা দয়া, আল্লাহ তাআলা দান, আল্লাহ তাআলা আরে অনারা দয়া করি কোরআন হাদিসের মাহফিল আয়ের আল্লাহ আল্লাহ রসুল কথাবার্তা শুনি পেলে তৌফিক দান করছি। ইয়ান আল্লাহ তাআলার বড় নিয়ামত আমরা শুকর আদায় করছি। শুকর ইয়ান আল্লাহ এই নিয়ামতের মজলিস যারা আইনি আল্লাহ আর ইয়ান শুকর ইয়ান আদায় করছি। যতক্ষণ পর্যন্ত এই মজলিস থাকে বড় বড় আলম আলাইছি এরা কোরআন হাদিসের বয়ান ঘরে যতক্ষণ পর্যন্ত মজলিস চলে আমরা বই অন্তর রাখানে আল্লাহ আল্লাহ রসুল কথাবার্তা বইয়েরে শুনি যে আল্লাহ তাআলার এই নিয়ামতের শুকর আদায় আল্লাহ তাআলা আর আমরা শুকর আদায় বিরক্ত হই দান করে। এই সূরা ফাতিহা নমাজের প্রত্যেক রাকাতের মধ্যে ফরমান ওয়াজিব করি। সূরা ফাতিহা এই ৭ আয়াত আল্লাহ সূরা ইবিয়া গোড়া কোরআন পাক ৩০ পারার মতন। এই ৩০ পারা কোরআন ইবিয়া আল্লাহর ভাষায় এই ৭ আয়াতের তাফসীর যদি ৩০ পারা কোরআন এই ৭ আয়াত ইবের নাম উম্মুল কোরআন, ইবের নাম সূরা শাফা। এই সূরা যদি আমরা শারীরিক ব্যায়ামের মধ্যে যদি ব্যবহার করি ব্যায়ামের তো ভালো হবে। হাদিসের মধ্যে আছে আর অন্তর রোগ আছে কোথায়, শারীরিক রোগ আছে কোথায়। যদি অন্তর রোগের মধ্যে ব্যবহার করা যায় তাহলে অন্তর রোগই না যায় ইবে সূরা শাফা। এই সূরাও আল্লাহর দরবার নজর জন্মানি আল্লাহর দরবারও তিয়েন আসসালাতু মেরাজুল মুমিনিন ইমানদার হল আল্লাহর দরবারত হাজির হওয়ার একমাত্র রাস্তা হইল নামাজ। আর আল্লাহর দরবারত যাইয়ে আল্লাহতে কি খুঁজু কোন জিনিস খুঁজু ইয়ান আল্লাহ তাআলা এগিয়ে দিয়ে কারণ আর তো প্রত্যেকটা চিজের মধ্যে আল্লাহর মুহতাজ। ব্যাগিন আল্লাহ তো নল ওইলে ভাইয়ে মানতে পাইতেন না। আর ব্যাগুন আল্লাহর মুহতাজ আর হাজত বসিম আর হাজতিন ব্যাগিন আল্লাহ দরবার দিয়ে এই হাজত খন হাজত তো নারা পের গেছিল আল্লাহ তাআলা ইয়ে শিখিয়ে দিই। আর আল্লাহ সালাত আল্লাহ দরবারত কইজম যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইয়া আল্লাহ আর সোজা রাস্তার রাহ, সোজা রাস্তার রাহ, সোজা রাস্তার রাহ, সোজা রাস্তায় বেখন না তার পরিষদে যে আল্লাহ তাআলা সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম আর বান্দা জিনুর আর বকশিশ আছে আর ফজল আছে মেহরবানি আছে আর বান্দা ইনুর রাস্তায় আর গাছের মেদিন কোন মানুষ আল্লাহ তাই না নবী সিদ্দিক সোহাদা সোলাহা এইগুলোর রাস্তার খোদা আরে এই সোজা রাস্তা এইগুলো রাখো এই দোয়ান গরিবের লাই আল্লাহ তাআলার দরবার যাইয়ে খুঁজি বেল্লাই এই জিনিস হই আল্লাহ তাআলা সোজা রাস্তাও দেন আল্লাহ তাআলা আরে দে সোজা রাস্তার চলায় এই না আল্লাহ তাআলা তুমি খুঁজি বেল্লাই হই। কারণ সোজা রাস্তা তো যদি ডাক্কা ভাইকা যাই তার দুনিয়া নাশ আখিরাত নাশ, দুনিয়াইতে নাশ হয়ে যাবে আখিরাত নাশ হয়ে যাবে। এদের লাই দিয়েন নাকি সমস্ত জিনিস আসল ই বই যে সোজা রাস্তার তখন আর তো সোজা রাস্তার থাকুম আর আল্লাহ দুনিয়া তো আখিরাত দুনো জাহান কাম দিয়ে এদের আল্লাহ তাআলা যে জিনিস আল্লাহর দরবারের খুঁজুন আবশ্যক বেশি এই জিনিস আল্লাহ তাআলা শিখিয়ে দিয়ে
তখন দরবার তাহির হবে দিয়ে হিদিন সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। এই চার গুরু নবী, সিদ্দিক, সুবদা, সুলহা, নবীর জামাত, সিদ্দিক, ইমানদার মেজি যারা সাদেকিন আছে ইতারা রাস্তা, আর যারা শহীদ হয়ে আল্লাহর রাস্তার মধ্যে আল্লাহর রাস্তার জান দিয়ে ইতারা রাস্তা, আর যারা আল্লাহ তাআলার নেক বন্দল আছে, এই চার কিসিমে মানুষ যে রাস্তার দুইয়ে চললি আল্লাহ এই সোজা রাস্তায় বেরুন আর রাখো। এই সাইদুল মধ্যে নবী দাদা সিদ্দিক সহদা চলা এই রাস্তা হন্য ইয়ে না আল্লাহ তালা খবরিয়ে রাস্তা আইবে, এ সোজা রাস্তা আইবে আল্লাহ তালা তো খুঁজিয়ে আরা এই সোজা রাস্তা আইবে তুমি আর ডাক্কে লই যাবে লাই। হাদিসের মধ্যে আছে যে ৩০ নবী আইবে উগ্র উগ্র করে। হাদিসের মধ্যে আছে এই সোজা রাস্তা তুমি আর ফেলাই বেললাই ডাক্কে ভাইকে নি বেললাই ৭৩ দল হইব। আল্লাহ হাবিব মধ্যে তাফাররাকাত বনু ইসরাঈল আলা সিনতাইন ওয়া সাবঈনা মিল্লাতান। বনি ইসরায়েলের মধ্যে ৭২ ফেরকা হয়ে গেল, ৭২ দল হয়ে গেল। ওয়াসাতাফতারিকু উম্মতি আলা সালাসিন ওয়া সাবঈনা মিল্লাতান। আর উম্মতের মধ্যে ৭৪ ফেরকা হইব। প্রত্যেকজনে দাবি করিব যে আয় যে ভত দাদি ভত ইবি ইসলামের ভত ব্যাকরণ দাবি করিবি। হুজুরের মাঝে ৭৩ ফেরকার মধ্যে উগ্র ফেরকা আছে ইল্লা মিল্লাতুন ওয়াহিদা। জীবনে গেলে সঠিক পথে উঠতে আইব, জীবের লাই কামি নাজাত উগ্র ফেরকা। সাহাবায়ে কেরাম কইলে মান হে ইয়া রাসূলুল্লাহ, এক দল দিবে না গেলে ব্যস্ত যাবি, ৭২ দল তো জাহান্নামে যাবে হুজুর হজা, আর উম্মতুন ৭২ দল জাহান্নামে যাবে, উগ্র দল ব্যস্ত যাবে। সাহাবায়ে হুজুর মান হে ইয়া রাসূলুল্লাহ, যে দল ব্যস্ত যাবি ৭৩ দলের মধ্যে দল কোন না তার পরিচয় তার হুজুরে মা না আলাইহি ওয়া আসহাব, যে দল আর সাহাবার রাস্তার থাকে এই দল কি ব্যস্ত যাবি, আর ইবে সিরাতুল মুস্তাকিম আর বেগুন জাহান্নামে যাবি। সাহাবাদের হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তায় আছে এখন হুজুরের যে হাদিস আছে ইবের তো লারি বেললাই। এক ফিতনা শুরু হয়ে ফিতনায় বিজানি মৌদুদি ফিতনা, মৌদুদি ফিতনা ইতারা হয় কি হয় রসুল খুদা কে সওয়া কেসি হুকুম মেয়ারা হাতুল রসুল আল্লাহ রসুল তার কে সত্যের মাপকারি ন। আর ওনারা খন নোয়া তো ৪ রাকাত কোরআন শরীফ মধ্যে আকিমুস-সালাহ হই নোয়া ৪ রাকাত হুজুরে যাই দিলে হইছে সাহা বলে দেখি সাহা বলে আর হই না না ডাইরেক্ট আর হুজুরে হইতে দেখি হুজুরে হইতে ডাইরেক্ট দেখি নাই সাহা বলে হইতে দিন সাহা বলে দিন দেখি যদি সাহা বল সত্যের মাপকারি নয় ৪ রাকাত জোরের ফরজ ইয়ে সত্য হইব না। হুজুর তখন মাজার সাহা বল যে রাস্তা রয়েছে আজ যে রাস্তা রয়েছে ইবেই সিরাতুল মুস্তাকিম। ইতারা হয়ে মৌদুদিয়াল হয়ে যায় রসুল ছাড়া আর সত্য মাপকারি খেয়ে না। তার বাস্তে খর ইটের ফইলে মূলনীতি ওই জামাতের মূলনীতি যে ফইলেন ইবে রসুল খুদা কে সওয়া কেসি কে মেয়ারা হাতুল রসুল আল্লাহ রসুল দ্বারা আর সত্যের মাপকারি খেয়ে না সাহাবারা বাদ দিয়ে। তার বাস তোর কেসি কে তনকি সে বালাত নসুন
সাহাব হোক রসুল হোক ব্যাগুণ তুই কি করিতে সমালোচনা ব্যাগুণ গরিব ছাড়িবে ব্যাগুণ সমালোচনার পাত্র এ সমালোচনা করতে যাই রে দুঃখ লাগে না এ সমালোচনা করতে যাই রে এই যার্গর হওয়া যার্গ এই সমালোচনা করতে যাই কি হয়ে দাঁড়ানি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্মত সমালোচনা করেন নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দর্শনকারী আছেন মাই হল দিলে জবরদস্তি হলে জানা করতো মাই হল দিবে দিলে ধরা খাইতো আলোচনা করে যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে এবার চরিত্র সম্পর্কে পেগাম্বর জামানাত এখন পর্যন্ত কোনো কাফেরও নয় কোনো কাফেরও নয় আল্লাহ হাবিব যখন হইত এটা হজে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দর্শনকারী আছিল মাই হয়ে দিলে ডরাই দিতুই ইমেনানোর কিছুদিন আগেও এটা দর্শন করছি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হযরত ওমর রহমতুল্লাহ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র দেখি আল্লাহর হাবিব খোদার হাতে দোয়া করছে খোদা ওমরের ইসলাম দেও ওমর ইসলাম আনি জানার দিন তাইদ রাতিয়ে দোয়া করছে হুজুরে ফজর মেজে হযরত ওমরে আয়ের হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ঈমান আননি এবার চরিত্র দেখিয়ে দেয় যে হযরত ওমর সম্পর্কে আল্লাহর হাবিব সম্পর্কে লোকানা বাদিও নবীয়ান লাকানা ওমর যদি আর বাদে আল্লাহ কোনো নবী ফাটাইছি তাহলে ওমরের ফাটাইছি কিলে ওমর রাদিয়াল্লাহু তাআলা হতে যে গুণগুণ আছে নবীনের গুণাগুণ আছে খাতে হযরত ওমর হতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দর্শন গানিয়েছে সাহাবা সমালোচনা করে আল্লাহ হাবিব ফরমায় আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাহুব্বি আহাব্বাহুম ওমান আবগাদাহুম ফাহুব্বি আবগাদাহুম আল্লাহরে ডরা আল্লাহরে ডরা আর সাহাবা সম্পদ মগ্ন করিবি যার সাহাবার মহব্বত করে ইতিহারে মহব্বত করে আর যার সাহাবার দুশ্মনী করে ইতিহার দুশ্মন আল্লাহ ওমর ইয়ার পরে পেগম্বর হলে সমালোচনা করে এইটা ওখানে গিয়ে আমি ওখানে কি যা সুর নামানো হয়ে এটা হচ্ছে পেগম্বর হলে সাংবাদিক এই যেমন সাংবাদিক যারা আছে তো নতুন নতুন কথা সারিমিক ধরে ওই সাংবাদিক তো পুরানো কথাই করে এই হিসাবে এই সাংবাদিক গোল ওই আম্বিয়া মতন ইটা উত্তম কেন ইমেন আছে না ইমেন আছে না এই বেইমেনি কথা হচ্ছে দশ কিনলে গাল্লো হলো তো হচ্ছে নি আল্লাহ না করো যদি হুকুমত আগে তোরা লেন্দা করে হাঁটিবে তোরা এ কমি হলো আমার অস্তিত্বের একজন আজ মনে যে ইংরা তো বসে গিয়েবি আজ এটা না খালি এটা হইতে পারি দেবে তোমার এই কথা এই কম্বস্ত জাতীয় যদি সাহেব হুকুমত হয় হরি এই আলমাল কর্মগুলোমাল অস্তিত্বের একজন এখনো তো করে আজ তো হুকুমত নয় হয়তো কর্মগুলোমাল যিনি খতিবে যিনি দেখাইয়ে দেয় দেখাইয়ে মুসলিম বাইর করে দিয়ে আজও হুকুমত ভাই এবার সমালোচনার পাত্র ব্যাগুন করতে তাহলে পেগম্বরের সমালোচনা করে সাহাবারা সমালোচনা করে হযরত আয়েশা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে ফরমায়